ক্যাম্পাসগুলোতে মূল সমস্যা হচ্ছে যে একটি গুপ্ত সংগঠন যে গুপ্ত রাজনীতি চালু রেখেছে, যেখানে আমরা অধিকাংশ ক্যাম্পাসে জানতে পারলাম কোনো জায়গায় 2 সদস্য বিশিষ্ট কমিটি, কোনো জায়গায় 5 সদস্য বিশিষ্ট কমিটি, কিন্তু 1.5 বছর যাবৎ এখানে মব হয়েছে। তাহলে এই মবগুলো কারা করলো? তো তারা সাধারণ শিক্ষার্থীর নামে এই মবগুলো করেছে এবং সেখানে ঐক্যবদ্ধভাবে 15 থেকে 20 জনের একটা ঐক্যবদ্ধ গ্রুপ এই মবগুলো করেছে এবং নানাবিধভাবে ছাত্রদলকে হেনস্থা করা, তারা যেন ক্যাম্পাস থেকে বিতাড়িত হয় কিংবা সাধারণ মানে রিয়েল যারা জেনারেল স্টুডেন্ট তাদের সাথে যেন একটা বিভেদ তৈরি হয়, সে ধরনের কাজের জন্য যা করার প্রয়োজন সে ধরনের মব এবং পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে ক্যাম্পাসগুলোতে। সে কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের দাবি এসেছে যে গুপ্ত রাজনীতি যদি বাংলাদেশে চলমান থাকে তাহলে এই সংকট নিরসন হবে না। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ার যে অব্যাহত প্রপাগান্ডা, এবং সেখানে অবশ্যই আমরা অকপটে স্বীকার করব যে আমাদেরও বেশ কিছু নেতাকর্মী রয়েছে যারা প্রতি উত্তরে এই যে ধারাবাহিক প্রপাগান্ডা অব্যাহত মাসের পর মাস যে মিথ্যাচার প্রপাগান্ডা চলছে, তখন কাউন্টার হিসাবে তারাও অবশ্যই এখানে বেশ কিছু আইডি থেকে তারাও কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের কাঙ্ক্ষিত যে আচরণ সেগুলো করে নিই। আমরা তাদেরকে সতর্ক করেছি যে যতই প্রপাগান্ডা হোক না কেন, ষড়যন্ত্র হোক না কেন, কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। তো আমরা এইটিও আজকে নির্দেশনা দিয়েছি, কিন্তু আমাদের আজকের এই সাংগঠনিক সভায় এই বিষয়টি উঠে এসেছে যে সোশ্যাল মিডিয়ায় যেন এই ধরনের গুপ্ত সদস্যদের তৎপরতা বন্ধ করা হয়, সেজন্য ব্যবস্থা নিতে হবে। তা না হলে এ ধরনের ভুয়া ফটো কার্ড শতবার ছড়িয়ে দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশকে এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করা হবে বলে তারা শঙ্কিত সন্দেহ প্রকাশ করেছে। কিন্তু আমরা বলেছি যত যাই হোক ক্যাম্পাসকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য যা করণীয় তাই করতে হবে। কোনোভাবেই কোনো ক্যাম্পাস যেন অস্থিতিশীল না হয় সেজন্য আমরা সর্বোচ্চ ধৈর্য এবং সংযম প্রদর্শন করব। ইসলামী ছাত্র শিবিরকে আহ্বান জানাচ্ছি, দয়া করে আপনারা আমাদের এই নিবেদন বারবার অনুরোধ করছে আপনাদের যে গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসুন। ক্যাম্পাসে আপনাদের নেতাকর্মী তারা যদি মব করতে চায় প্রকাশ্যে মব করতে হবে। তারা যদি দেয়াল লিখে, আপনার ছাত্র শিবির হিসেবে দেয়াল লিখবেন। আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ক্যাম্পাসে ছাত্র দলের গঠনমূলক সমালোচনা হোক কিংবা অহেতুক সমালোচনা হোক করবেন, সেটাও আপনি আপনার সদস্য অনুযায়ী করুন। কিন্তু এগুলো না করে আপনার গুপ্ত অবস্থায় যা ইচ্ছে তাই বলে দেবেন, যেভাবে ইচ্ছে ঐক্যবদ্ধভাবে মব করবেন, তারপর সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা ছড়িয়ে এটা অস্থিতিশীল ক্যাম্পাস তৈরি করবেন। দয়া করে এই প্রক্রিয়া থেকে বের হয়ে আসুন। তে আপনাদেরও কোনো লাভ হবে না, আপনাদেরও অনেক ভবিষ্যতে এই কারণে আপনাদের অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে, কারণ ইতিহাস থেকে দায় আপনারা কখনো পাবেন না। এই বিভেদের একমাত্র সুযোগ দেবে এই ফ্যাসিস্ট ছাত্রলীগ, আওয়ামী লীগ। এখানে একটা কথা বলি, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল কখনো কোনো পর্যায়ে গুপ্ত অবস্থায় রাজনীতি করিনি, আগামীতেও করব না। কিন্তু উসমান হাদির সেই বিখ্যাত উক্তি নিয়ে বলতে চাই, আবারও যদি এই ছাত্রলীগ যেভাবে পুনর্বাসিত হচ্ছে কিংবা কেউ না কেউ ঘোষণা দিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ পুনর্বাসন করছে, এনসিপি দলে নিচ্ছে কিংবা শিবির তো ইতিমধ্যে তাদের নিয়েছে, তো আগামীতে যখন হবে যদি কোনো কারণে তারা পুনর্বাসিত হয়, এই উসমান হাদির কথাই আমি পুনরাবৃত্তি করতে চাই যে তারা কিন্তু আবার গুপ্ত অবস্থায় চলে যাবে। অলরেডি সে কারণে তারা কমিটি প্রকাশ করছে না। আমরা যে শিবির যে আজ কমিটি প্রকাশ করছে না এবং তারা যে গুপ্ত অবস্থায় রয়েছে, মূল কারণ জনগণকে ফাঁসিয়ে দেওয়া। সাধারণ শিক্ষার্থীরা আবার প্রয়োজন নির্যাতিত হবে, ওদের তো কোনো সমস্যা নেই কোনো।